সফলতার জন্য এই 7টি অভ্যাস আপনার জীবনে আনুন। বন্ধুরা, কখনোই কি ভেবেছেন কেন কিছু মানুষ অসাধারণ সফল হয় আর কিছু মানুষ সারা জীবন সংগ্রাম করে যায়? এর মূল কারণ হলো তাদের অভ্যাস। সফল মানুষেরা এমন কিছু অভ্যাস অনুসরণ করেন যা তাদেরকে জীবনে সফলতা অর্জন করতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে সফল মানুষদের 7টি অভ্যাস নিয়ে আলোচনা করব, যা পৃথিবীর সকল সফল মানুষই প্রায় একইভাবে অনুসরণ করে। তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই 7টি অভ্যাস নিয়ে, যা আপনিও জীবনে অনুসরণ করে সফলতার পথে এগিয়ে যেতে পারেন। সময় নষ্ট না করে চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। নাম্বার 1, সক্রিয় হন। আপনার জীবনের জন্য দায়িত্ব নিন। আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। সক্রিয় হওয়া মানে হলো নিজের দায়িত্ব বুঝে নেওয়া। এই অভ্যাসটির মাঝে আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে কোনো পরিস্থিতিতে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন, যা আপনার নিজের হাতেই রয়েছে। এটি আপনাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় এবং আপনার জীবনকে আরও বেশি উদ্দেশ্যমূলকভাবে পরিচালনা করতে সহায়তা করে। এর মাঝে আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং কাজের মাধ্যমে সক্রিয় হওয়া এটি একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে আপনি আপনার জীবনের প্রতি পূর্ণ দায়িত্ব গ্রহণকারী। অনেক সময় মানুষ বাহিরের পরিস্থিতি বা অন্যদের আচরণকে নিজের জীবনের পরিস্থিতি হিসাবে ধরে নেয়, কিন্তু সক্রিয় মানে হলো নিজের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া আর নিজের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করবেন। এটি আপনার অস্থিরতা বা চাপের মুখেও শান্ত থাকতে সাহায্য করে, কারণ আপনি এটা ভালো করেই জানেন যে প্রতিটি পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা আপনার উপর নির্ভরশীল। এই অভ্যাসটি অনুসরণ করলে আপনি আপনার জীবনকে আরও বেশি উদ্দেশ্য প্রণোদিত এবং নিয়ন্ত্রিত অনুভব করবেন। আপনি যখন জানবেন যে আপনার প্রতিক্রিয়ার মাধ্যমে আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং আপনি আরও বেশি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন। এটি শুধুমাত্র পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও স্ব-উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 2, আপনার ব্যক্তিগত মিশন সংজ্ঞায়িত করুন। এটি সেই নিজের উপরই ভিত্তি করে যে সব কিছুই প্রথমে মানসিকভাবে তৈরি হয়, তারপর শারীরিকভাবে। জীবনের লক্ষ্য অর্জন করতে চাইলে সেই লক্ষ্যের ব্যাপারে স্পষ্ট একটি ধারণা থাকতে হবে। ব্যক্তিগত মিশন বিবৃতি করার মাধ্যমে আপনি আপনার মূল্যবোধ, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে পরিষ্কারভাবে নির্ধারণ করতে পারেন, যা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। যখন আপনি একটি ব্যক্তিগত মিশন বিবৃতি তৈরি করেন, এটি শুধু আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতেই সাহায্য করে না, বরং আপনার জীবনের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, মূল্যবোধ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও পরিষ্কার করে দেয়। এটি এক ধরনের নীতিমালা যা আপনাকে আপনার প্রতিদিনের কাজ এবং আচরণের মাধ্যমে সঠিক পথ অনুসরণ করতে আপনাকে অনুপ্রাণিত করে। মূল্যবোধ। আপনার জীবনের প্রধান মূল্যবোধ কি? আপনি কি ধরনের মানুষ হতে চান? উদাহরণস্বরূপ, ইমানদারি, দয়ালুতা, পরিশ্রমী ইত্যাদি। লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কোন দিক থেকে সাফল্য অর্জন করতে চান? পেশাগত বা ব্যক্তিগতভাবে? দীর্ঘতম লক্ষ্য। এটি আপনার জীবনের বৃহত্তম লক্ষ্যগুলোকে প্রকাশ করে। আপনি কেমন জীবন চান? আপনার অবদান কেমন হবে? যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর জানেন, তাহলে আপনি ইতিমধ্যেই 50% পথ পেরিয়ে এসেছেন। এখন আপনার আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প আপনাকে বাকি পথ পাড়ি দিতে সাহায্য করবে। আপনি পারবেন, আপনি সফল হবেন। নাম্বার 3, প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজগুলোতে মনোযোগ দিন। এই পরামর্শগুলো আমাদের জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ব্যক্তিগত উন্নতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে গুরুত্বপূর্ণ কাজগুলো অবহেলিত হয়ে যায়, কিন্তু বাস্তবে সেগুলোই আমাদেরকে আসল সাফল্যের দিকে নিয়ে যায়। সেই কাজগুলো যেগুলো জরুরি নয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ধরনের কাজগুলো আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য, স্বপ্ন এবং ব্যক্তিগত উন্নতির জন্য খুবই সহায়ক। নাম্বার 4, উইন উইন চিন্তা করুন। এটি একটি অত্যন্ত শক্তিশালী মানসিকতা যা পারস্পরিক সুবিধা এবং মিউচুয়াল বেনিফিট খুঁজে বের করার উপর জোর দেয়। উইন উইন মানসিকতা গড়ে তোলার মানে হলো এটা বিশ্বাস করা যে
সফলতা কখনোই একে অপরের ক্ষতির মাধ্যমে আসে না, বরং সঠিক দৃষ্টিভঙ্গি এবং সমন্বয়ের মাধ্যমে আসে। আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে সবাই উপকৃত হয় এবং লাভবান হয়। এই চিন্তা অনুযায়ী যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে এমন ফলাফল খুঁজতে হবে যা সকল পক্ষের জন্যই লাভজনক এবং অত্যন্ত উপকারী। নাম্বার 5, আগে বুঝতে চেষ্টা করুন, তারপর বুঝাতে যান। এই ধারণাটি সহানুভূতিশীল শ্রবণ বা গোল্ডেন লিসেনিং প্র্যাকটিসের উপর ভিত্তি করে। অধিকাংশ মানুষই যখন কথাবার্তা চালায় তখন তারা শুধুমাত্র উত্তর দেওয়ার জন্যই প্রস্তুত থাকে, কিন্তু তারা কখনোই ঠিকভাবে শুনে না। আসলে সঠিকভাবে শোনা বা অন্যের অনুভূতি মতামত বোঝার জন্য একটি গভীর মনোযোগ এবং সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন। এটি একজনের সাথে কার্যকর যোগাযোগ এবং সুস্থ সম্পর্ক তৈরিতে সহায়ক। সহানুভূতিশীল শ্রবণ বা গোল্ডেন লিসেনিং কি? গোল্ডেন লিসেনিং মানে হলো প্রথমে অন্যের কথা মন দিয়ে শোনা এবং তাদের অনুভূতি বা চিন্তা বুঝে নেওয়া। একে শুধু শোনা নয়, বরং অভ্যন্তরীণভাবে বুঝতে যাওয়া বলা যেতে পারে। এর মাধ্যমে আপনি আপনার প্রতিপক্ষের দৃষ্টিকোণ এবং অনুভূতি সম্পূর্ণরূপে গ্রহণ করে তাদের সাথে আরও বেশি কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন। নাম্বার 6, সৃজনশীল সহযোগিতা করুন। সিনার্জি একটি শক্তিশালী ধারণা যা সহযোগিতা এবং একসাথে কাজ করার ফলস্বরূপ অর্জিত অতিরিক্ত শক্তিকে নির্দেশ করে। এটি এমন একটি ব্যবস্থা যা এককভাবে কোনো একজন ব্যক্তি করতে পারে না, তা দল বা গ্রুপের সমন্বিত প্রচেষ্টায় সম্ভব হয়। সিনার্জি হলো এমন একটি শক্তি যা একাধিক দল বা ব্যক্তি একত্রিত হয়ে কাজ করে, এমন কিছু করতে তারা সক্ষম হয় যা এককভাবে করাটা কখনোই সম্ভব হতো না। সৃজনশীলভাবে সহযোগিতা করার মাধ্যমে দলগুলো এমন সমাধান বা ফলাফল বের করতে পারে যা এককভাবে কখনোই সম্ভব হতো না। এই ধারণাটি দলগত কাজের ক্ষমতাকে গুণগতভাবে বাড়িয়ে তোলে। নাম্বার 7, ক্রমাগত নিজেকে পুনর্নবীকরণ করুন। শরীর, মন, আত্মা এবং সমাজে ধারাবাহিকভাবে উন্নত সাধন করতে হবে, যাতে আপনি আপনার জীবনে পূর্ণতা এবং সাফল্য অর্জন করতে পারেন। যে বিষয়ের উপর জোর দিয়েছেন যাতে ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবনে কার্যকারিতা এবং সাফল্য অর্জিত হয়, এগুলো হলো স্টিফেন কোভির 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস, যা আপনি নিয়মিত চর্চা করলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্য অবশ্যই অর্জন করতে পারবেন। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।